আপনি কি কোনো সরকারি চাকরি করেন না, বেসরকারি বা কোনো আনঅর্গানাইজড সেক্টরে কাজ করছেন? ভাবছেন আপনি রিটায়ার্ড করলে তারপর আপনার আর্থিক নিরাপত্তার দায় কে নেবে? তাহলে একটু দাঁড়িয়ে যান, এই ভিডিওটি আপনাকে উপায় বলে দেবে। ভারতবর্ষে যত মানুষ সরকারি ও বেসরকারি ক্ষেত্র মিলিয়ে সংগঠিত জায়গায় কাজ করেন, তার থেকে বহুগুণ অসংগঠিত ক্ষেত্রে বা আনঅর্গানাইজড সেক্টরে কাজ করে বেঁচে থাকেন। এই অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন তাদের সাধারণত শ্রমিক বলে আমরা চিনে থাকি। এদেশের 40 কোটির বেশি মানুষ প্রতিদিন অসংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন, অথচ এই বিপুল সংখ্যক মানুষের আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যৎ সঞ্চয় বলে কিচ্ছু নেই। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এখনও পর্যন্ত দেশের 20 কোটি মানুষ এই একটি কার্ড ব্যবহার করে, একটি কার্ডে নাম নথিভুক্ত করে সেই পরিষেবা পাচ্ছেন। এর মধ্যে 2 কোটি মানুষ এই পরিষেবার অন্তর্ভুক্ত হয়েছেন। হ্যাঁ, আমি ই শ্রম কার্ডের কথা বলছি। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, এই ই শ্রম কার্ড করিয়ে নিলে আপনি দ্রুত এই পরিষেবায় আসতে পারেন। আজ এই কেরিয়ার ও পেশা চ্যানেল থেকে আপনাদের সেই ই শ্রম কার্ড নিয়েই ডিটেলসে সব জানাবো। কিভাবে আপনি আবেদন করবেন, কোন কোন শর্তে আপনি এই পরিষেবার আওতায় আসতে পারবেন, ই শ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, এই সব কিছুই আপনাদের জানাবো এক্ষুনি। শুধু সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখুন, জানুন এবং জেনে নিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই করুন। অনেকেরই ই শ্রম কার্ডের টাকা অলরেডি ঢুকতে শুরু করেছে। আপনিও আপনার ভবিষ্যৎকে এভাবে সুরক্ষিত করতে পারেন। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ডকে কেন এত গুরুত্ব দিচ্ছে। ই শ্রম কার্ডের বিশেষ সুবিধেগুলোই বা কী কী? 60 বছর বয়সের পর বা বৃদ্ধ বয়সে কিভাবে খাবেন, কিভাবে সংসার চালাবেন কিছুই জানেন না এই অসংগঠিত ক্ষেত্রে থাকা মানুষগুলি। একদিন কাজে না গেলে তাদের বেতন কাটা যায়। এই বিপুল সংখ্যক মানুষকে তাই স্বস্তি দিতে ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। তাহলে কেন্দ্র কেন ই শ্রম কার্ডকে এত গুরুত্ব দিচ্ছে? দেশের 40 কোটির বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, অর্থাৎ এই বিপুল সংখ্যক মানুষ দিন আনি দিন খাই ভিত্তিতেই জীবন ধারণ করতে বাধ্য হচ্ছেন। অসংগঠিত ক্ষেত্রে কাজ করার বহু অসুবিধেও আছে। কর্মজীবনে অসুস্থ হলে চিকিৎসার ব্যয়ভার সংশ্লিষ্ট কর্মী বা সেই শ্রমিককেই বহন করতে হয়। নিয়োগকারী ইএসআই, ইপিএফ এর মতো আবশ্যিক সামাজিক যে স্কিম বা প্রকল্পগুলি সেই সুবিধে দেয় না। অসংগঠিত ক্ষেত্রে কর্মরত অবস্থায় কোনো শ্রমিক পঙ্গুত্বের শিকার হলে কর্মক্ষেত্র বিন্দুমাত্র দায়ভার বহন করে না। আর এক্ষেত্রে সবচেয়ে বড় আশঙ্কার দিক হলো অবসরের পর পেনশন বা আর্থিক নিরাপত্তা কোনো কিছুই দেয় না এই নিয়োগকারী বা সংশ্লিষ্ট সংস্থাগুলি। এই বিপদ থেকে দেশের কোটি কোটি অসংগঠিত শ্রমিককে বাঁচাতে কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে এই ই শ্রম কার্ড। রেশন কার্ড, প্যান কার্ড, ভোটার আইডির সঙ্গে আধার নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করে কেন্দ্রীয় সরকার বুঝিয়ে দিয়েছেন ভারতবাসীর প্রধান পরিচয়পত্র হলো আধার। ফলে আধার কার্ড না থাকলে ব্যাংকিং ব্যবস্থা থেকে শুরু করে সন্তানকে স্কুলে ভর্তি, পরীক্ষায় বসা, চাকরি পাওয়া সব কিছুই কঠিন হয়ে উঠবে। এদিকে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধে, বিশেষত যেগুলি অসংগঠিত ক্ষেত্রের কর্মী ও সমাজের প্রান্তিক মানুষ যারা, সেই তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, তার সুবিধে পৌঁছে দিতে বাধ্যতামূলক করতে চলেছে এই ই শ্রম কার্ডকে। এই কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে তবেই প্রধানমন্ত্রী যোজনা প্রত্যেকটি প্রকল্পেই একাধিক কেন্দ্রীয় সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে আপনি পেয়ে যাবেন। ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি অসংগঠিত ক্ষেত্রের কর্মী হিসেবে অবসরের পর অর্থাৎ রিটায়ারমেন্টের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পর্যন্ত পেতে পারবেন। এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য কেন্দ্রীয় সরকার ই শ্রম পোর্টাল খুলেছে অলরেডি। এবার জেনে নিই ই শ্রম কার্ডের বিশেষ সুবিধেগুলি কী কী। 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা করে পেনশন পাবেন আপনারা ই শ্রম কার্ড থাকলে। কর্মরত অবস্থায় কোনো কারণে যদি পঙ্গু হয়ে বা কোনো অঙ্গহানি ঘটে
সেক্ষেত্রে 1 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। পরিবারের কেউ যদি মারা যায়, যিনি এই অসংগঠিত ক্ষেত্রে কাজ করছিলেন, সেক্ষেত্রে পরিবার 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। শ্রমিকের পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে বই খাতা বা পরিবারের মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিনামূল্যে সেলাই মেশিন দেওয়ার মতো সাহায্য করবে সরকার। রেশন কার্ডের সঙ্গে ই শ্রম কার্ড যদি আপনার লিঙ্ক করা থাকে, পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে বসেও রেশন তুলতে পারবেন। তাহলে কারা এই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন? এই আনঅর্গানাইজড সেক্টরগুলোতে যেখানে কাজ করছেন এবং মাসিক আয়কর সীমার নিচে থাকে, সেক্ষেত্রে আপনি ই শ্রম কার্ড নাম নথিভুক্ত করতে পারবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে বয়স হলে তবেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু যদি 60 বছর পেরিয়ে যায়, সেক্ষেত্রে নাম নথিভুক্ত করা যাবে না। অতএব আপনাকে 16 থেকে 59 বছরের মধ্যেই এই কার্ডে নাম নথিভুক্ত করে নিতে হবে। যে সমস্ত কর্মচারী তাদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ইপিএফ বা ইএসআই এই সুবিধাগুলো পান না, তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে আপনি কর্মী হিসেবে অবসরের পর প্রতি মাসে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত পেনশন পাবেন। এছাড়াও বিভিন্ন বিমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে গেলেও এই কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। এর জন্য অলরেডি কেন্দ্রীয় সরকার ই শ্রমের পোর্টালও খুলেছে। আর এই ই শ্রম কার্ড করার জন্য কাগজপত্র যা লাগছে সেটি হলো আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট। কিন্তু আবেদন করবেন কিভাবে? বর্তমানে আপনি বাড়িতে বসে সহজেই ই শ্রম কার্ডে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন। মাথায় রাখবেন, কেবলমাত্র অনলাইনেই ই শ্রম কার্ড তৈরি করা যায়। এর জন্য আপনাকে এই পোর্টালে গিয়ে দরকারি সমস্ত তথ্য পূরণ করতে হবে, অথবা আপনার নিকটবর্তী কোনো সিএসসি সেন্টারে গিয়েও ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন। ই শ্রম কার্ডের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিনা কিভাবে আপনি জানবেন? ই শ্রম কার্ডের অধীনে পেনশনের 2টি কিস্তির টাকা এর আগেই দিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার 3য় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। আপনি পেলেন কিনা বা আপনার টাকার স্ট্যাটাস কি তা জানার জন্য এই উপায়গুলি অনুসরণ করতে পারেন। প্রথমেই আপনি www.ishram.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করুন। হোম পেজে পেমেন্ট স্ট্যাটাসে লেখা লিঙ্কের উপর ক্লিক করুন। এবার স্ট্যাটাস চেক করার পর নিজের রেজিস্টার্ড মোবাইল নাম্বার, আধার নাম্বার, ইউএএন নাম্বারের মধ্যে যে কোনো একটি দিন এবং সার্চ বাটনে ক্লিক করুন। এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়ে থাকে, তবে ট্রানজ্যাকশন সাকসেসফুল মেসেজটি দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আপনি কি অলরেডি এরকম সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, নাকি নেওয়ার কথা ভাবতে শুরু করেছেন? ভেবে দেখুন, এই প্রতিটি পয়েন্ট শুধু আপনার জন্য। যদি আপনিও কোনো সরকারি চাকুরে না হন এবং কোনো অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, জীবন জীবিকা নির্বাচনের চয়েস আপনার, আর পথ দেখানোর দায়িত্ব এই চ্যানেলের। তাই একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গী হয়ে যান আর লাগাতার খবর পেতে নিশ্চিন্ত থাকুন। কেরিয়ার ও পেশা চ্যানেল সঠিক পরামর্শ দিয়ে পথ দেখায়, বিভ্রান্ত করে না। আগামী দিনেও আপনি যদি আরও এরকম বিভিন্ন সরকারি বেসরকারি যোজনার খবর বা কোনো প্রকল্পের খবর পেতে চান, তাহলে একটি সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলের সঙ্গে থাকুন আর পেয়ে যান বহুমুখী মডার্ন কোর্স, কেরিয়ার, চাকরি, ব্যবসা ও পেশার স্কিমের বিভিন্ন হদিশ। সঙ্গে ফলো করতে পারেন আমাদের কেরিয়ার ও পেশা ফেসবুক পেজটি। আজকের মতো এ পর্যন্তই। চ্যানেলের সঙ্গে থাকুন, নিজেকে আপডেটেড রাখুন। ধন্যবাদ।